2019-এর বীরভূমের গাংপুর বিস্ফোরণ কাণ্ডে ধৃত বাবলু মণ্ডলকে দোষী সাব্যস্ত করল এনআইএর বিশেষ আদালত। সাজা ঘোষণা সংক্রান্ত শুনানি হবে শনিবার। এই মামলায় মোট 28 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে সূত্রের খবর। টোটাল 54 জনের সাক্ষী সাবুত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত 28 জনের সাক্ষী সাবুত দেওয়া হওয়ার পরে কন্টেস্টেড হয়েছে। এই মামলাটা প্রথম কন্টেস্ট হওয়ার পরে আজকে বাবলু মণ্ডলকে সাজা ঘোষণা করা হয়েছে এবং তাকে কাস্টডিও নিয়েছে লানেট এনআইএ কোর্ট। শনিবার দিন সাজার ওপর শুনানি হবে। উল্লেখ্য, 2019-এর 20 সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার অন্তর্গত গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়ি টিনের চালা বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় অভিযোগ বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। তদন্তে নেমে লোকপুর থানার পুলিশ বাবলু মণ্ডলের দুই ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডল এবং নিরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করে। প্রথমে সিআইডিও, পরবর্তীতে আদালতের নির্দেশে 2020 সালে এই মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। পরবর্তীতে রাজ্যের কাছ থেকে নথি না পাওয়ার অভিযোগে এনআইএ বিশেষ আদালতের দ্বারস্থ হয়। নথি দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয় বিশেষ আদালত। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। যদিও হাইকোর্টে বিশেষ আদালতের সেই নির্দেশই বহাল থাকে। সেই মামলাতেই বৃহস্পতিবার ধৃতকে দোষী সাব্যস্ত করা হয়। এখন দোষী বাবলুর কি সাজা হয় সেদিকেই থাকছে নজর। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।